إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمنين وجنة الكافرين. الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা প্রত্যেকে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله 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 يا مبارك नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह तू मेरा माबूद है. अल्लाह अल्लाह तू मेरा माशूक है. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. सुब्हानक ला इल्म लना मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम. रब्बि श्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली वबिका नस्तईनु या मुस्तआन. अल्हम्दु लिमन क़द्दर ख़ैरन व कबाला
الحمد لمن قدر خيرا وكبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لله মর্তুজাবাদ দারুল উলুম এতিমখানা এর উদ্যোগে ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ৫৫তম বার্ষিকী ওয়াজ ও দোয়া মাহফিল ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বি করিম আমাদেরকে এই ফিতনার জামানায় দুনিয়ার অসংখ্য ঝামেলাকে পারাক করে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার পর আমরা দল মত নির্বিশেষে প্রত্যেকে মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি, আসতে পেরেছি। বসতে আল্লাহর দরবারে বলিষ্ঠ আওয়াজে কালিমাতুশ শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বিদায় আমরা এই মাহফিলের প্যান্ডেলের ভিতর আসতে পেরেছি, বসতে পেরেছি। এখনো পর্যন্ত কিন্তু রাস্তাঘাটে দোকানপাটে অনেক মানুষ ভরপুর, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলার কোরআনের মহব্বতে যারা একটা দিনের জন্য কারিম থেকে যে আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা আমি পড়েছি, আয়াত ও হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে মাহফিলে আসা এবং বসাতে আমরা খুশি না বেজার? তো আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আল্লাহ তাআলা যদি ইয়াকিনের সাথে ইখলাসপূর্ণভাবে আল্লাহর রাজি এবং খুশির জন্য যদি এসে থাকি, বসে থাকি, আল্লাহ তাআলা আমাদেরকে খুশি করে দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকীমের ভিতর ঘোষণা করলেন যে যত বেশি শুকরগুজার করবে আমি রব্বুল আলামিন তার নিয়ামত আস্তে আস্তে করে বাড়িয়ে দিতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার শুকর গুজার বান্দা যারা হবে আমি তাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব, আর শুকরিয়া পাওয়ার পর, নিয়ামত পাওয়ার পর যদি শুকর গুজার না করে তাদের কাছ থেকে আমি আমার নিয়ামতগুলি ছিনিয়ে নিব, ঠিক কিনা? হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা শুনছেন কিনা? আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা রে ভাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেন। তুর পাহাড়ে যাওয়ার পথে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে উদ্দেশ্য করলেন, রওনা হলেন। হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিমধ্যে দেখতে পায় আল্লাহ রাব্বুল আলামিনের একজন আশিক রাস্তার পাশে বসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আল্লাহর আশিকের কাছে যখন যাইলেন, যাওয়ার পর শরীরের চতুর্পাশে
বিষাক্ত পোকা তাকে বিভিন্নভাবে আক্রান্ত করতেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখার পর আশ্চর্য হয়ে গেলেন। আরে ভাই, বুঝতে পারলাম না কি কারণ এত পোকা আপনাকে দংশন করতেছে, কিন্তু একটাবারের জন্য আপনি দেখতেছি না, একটাবারের জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাশুকরিয়া বান্দা হন নাই। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, কিরে আল্লাহর বান্দা, আপনার শরীরে এত পরিমাণ পোকা একটার পর আরেকটা দংশন করতেছে, এইগুলিকে দংশন করার পর শরীরের কি ব্যথা হয় না? হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলতেছেন, ব্যথা আসে শরীরে, জ্বর আসে শরীরে, তাতে কিছু যায় আসে না। আমার শরীরে কোনো ক্লান্তি নাই, সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে নিয়ে সারা রাত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল থাকতে পারি। এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আমার অলসতা আসে না, আমার অলসতা আসে না। যদি আমি আল্লাহ তাআলার কাছে এই জন্য শুকরগুজার করি, সদা সর্বদাই আমার জবান থেকে অন্য কোনো কিছু চিন্তা হয় না, কিছু বাইর হয় না। আমার জবান থেকে সদা সর্বদাই আল্লাহ 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 আল্লাহর বরাদ্দ প্রকাশ হয়। সুবহানাল্লাহ। হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, কিরে ভাই, এত কষ্টের পরে, এত কষ্টের পর এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি ভুলে থাকেন না, এই আমলটুকু কতদিন ধরে আপনি করতেছেন রে ভাই? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা জিজ্ঞাসা করলেন, এই আল্লাহর বান্দা বলতেছেন, একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘদিন ধরে আমি এই আমলটুকু আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল ছিলাম, আছি এবং কি থাকবো। এক সেকেন্ডের জন্য আমার শরীরের ভিতরে অলসতা কাজ করে না, তারপরে আমি আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের কাছে শুকরগুজার করি। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই জন্য বারবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার করেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, কতদিন ধরে আপনি জিকির করতেছেন, তিলাওয়াত করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাথে বলেন, দীর্ঘদিন যাবত আপনার দিলের ভিতর কি তামান্না, কি আশা, কি আকাঙ্ক্ষা একটু জানতে পারি কি? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথাটা জানতে চাইলেন, আল্লাহর বান্দা বলেন, আমার দুইটা দিলের ভিতর তামান্না। এক নাম্বার তামান্না হলো, উলামায়ে কেরামদের মুখে শুনে আসছি, এই জামানার নাকি হযরত মুসা পয়গম্বর নামে একজন পয়গম্বর দুনিয়াতে আসবে। এই পয়গম্বরকে দেখার জন্য এক নাম্বার দিলের ভিতরে তামান্না রে বন্ধু। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার জন্য মনটা বিশাল পাগল পারা মনটা দেওয়ার বন্ধু। এই কথা বলার পর আল্লাহর বান্দা বলতেছে, এক নাম্বার তামান্না হলো দিলের ভিতর আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একটু সাক্ষাৎ করতে হবে, মনটা খুব পাগল পারা। দ্বিতীয় নাম্বার কিটা বলেন তো বন্ধু, বলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার যে আরজিটা শোনার জন্য তাকে বাধ্য করলেন, বললেন, আল্লাহর বান্দা, দ্বিতীয় তামান্না হলো, দ্বিতীয় দিলের মাকসাদ হলো, এই আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ধরেন মুসার সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেল। সুবহানাল্লাহ।
দ্বিতীয় নম্বর তামান্না হলো আমার দিলের ভিতরে একটু চাহাত, আমি একটু ঠান্ডা পানি খাওয়ার জন্য আমার দিলটা বিরাট পাগল পারা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বললেন, দুটোটা আরজি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবুল করেছে রে বন্ধু। এক নাম্বার হলো আপনার সামনে যে ব্যক্তিটা দাঁড়ানো অবস্থায় আছে উনি হলো মুসা। আর দ্বিতীয় নাম্বার তামান্না, আপনি ঠান্ডা পানি খাবেন, আপনি ঠান্ডা পানির ব্যবস্থা আমি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি আনার জন্য যখন যান, পানি এনে এসে দেখে এ আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আর জীবিত নাই, দুনিয়ার জমিনে আর জীবিত নাই, এমন ভাবে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে রে বন্ধু। জঙ্গলার সিংহ পারীরা তাদের শরীরটাকে কত বিক্ষত করে ছিঁড়ে বেড়ে একবারে দুনিয়ার জমিন থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছেন আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, ওগো মাবুদ, তোমার বন্ধুদের সাথে তুমি এই সব আচরণ করো, না জানি নাফরমানদের সাথে কি রকম আচরণ তুমি করতে পারো গো আল্লাহ। এই কথা বলে আল্লাহর পয়গম্বর এখান থেকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা পয়গম্বরকে জানিয়ে দিলেন, হে মুসা, এই আল্লাহর বান্দা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 400 বছর ধরে আমি রব্বুল আলামিনের জিকিরে মশগুল ছিলাম। 400 বছর ধরে আমি এই আল্লাহর বান্দাকে খাবারের ব্যবস্থা করলাম, পানির ব্যবস্থা করলাম, সবকিছুর ব্যবস্থা করলাম, কিন্তু ইতিমধ্যে তোমার কাছে পানি চাইলো কেন? এইটা আমি বরদাস্ত করতে পারি নাই, এইটা আমি বরদাস্ত করতে পারি নাই। যেহেতু 400 বছর পর্যন্ত আমি পানির ব্যবস্থা করলাম, খাবারের ব্যবস্থা করলাম, সবকিছুর ব্যবস্থা করলাম, আজকে তোমার কাছে কেন পানি চাইলো? আমার সাথে সে কি করলো? শরীক করলো, তাকে এই জন্য আমি বরদাস্ত করতে পারি নাই। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমি অর্ডার দিয়ে দিয়েছি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যাও যাও যাও, এমন জায়গার ভিতর এমন একটা বান্দার জানটা কবজ করে তুমি নিয়ে আসো। এখান থেকে স্পষ্ট হয়ে গেল রাগাউসিয়ার মুসলমান, নারায়ণগঞ্জের বুলতার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছু হয় সব কিছুই ভালো হয়, ঠিক কিনা বলেন?